হে গাইস, আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো সবাই জানাই ঈদ মোবারক, অগ্রিম ঈদের দাওয়াত দিয়ে দিলাম সবাইকে। তো গাইস, আজকে আমরা যাবো বাড়িতে, দেশের বাড়িতে। তো কিভাবে কিভাবে যাই, তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো ধন্যবাদ, পাশে থাকেন। তারপর আমরা রিক্সা উঠতে গেলাম, রিক্সাতে যাইতে মেন রাস্তায়। এখানে আবার একটু হাই বাই দিতেছি। রাতের বেলা আবহাওয়াটা ভালো লাগতেছে। আর বেশি দূর নাই, আইসা পড়ছি মেন রাস্তায়। এখন আমরা সিএনজি নিব, কারণ বাসে জার্নি করাটা একদম খারাপ লাগে আমার কাছে, তাই সিএনজি নিব। সিএনজির থেকে নামার পরে বুঝলাম যে সিএনজির জার্নিটাও কত কষ্ট। মজা পেলাম, জীবনের তেজপাতা। গলাটা শুকায় কাট হয়ে গেছে, তাই দুটো 7 আপ নিলাম, কোক নিলাম না, কারণ কোক ইসরায়েলের। তারপর আমরা খাড়ায় রয়েছি, আমাদের আত্মীয় স্বজন আসবে, তাই আত্মীয় স্বজন আসার পরে আমরা বাস উঠে গেলাম। দেখেন আমার ভাই চোখ গরম হয়ে কীভাবে টাকা দিছে। এই পাশে যে মোল্লাকে দেখতেছেন, তিনি হলো আমার কাকা। তো তাকে বলতেছি যে কাকা হাই দেন, তো সেও হাই দিছে। তারপর গাড়িটা এক জায়গায় দাঁড় করালো, কী কারণে জানি না। তারপর দুই ভাই ভাবলাম যে মুরগির পাও আছে, তাহলে মুড়ি খাই। তো মুড়ি খাইলাম, আমরা মুরগির পাও খাইলাম। আমি আবার এখানে চুল রাস্তায় নিলাম। খাওয়ার পরে আবার গাড়িতে উঠে গেলাম, গাড়ি ছেড়ে দিল। আমাদের বাসটা মাদরীপুর উদ্দেশ্যে রওনা দিছে। তারপর দেখলাম পদ্মা সেতু পার হয়ে আইসা পড়ছি, বেশি দূর নাই। দয়া করে বলতেছে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমাদের আস্তে আস্তে সকাল হয়ে গেল। এখন আমরা এখান থেকে 3টা অটো নিব, অটো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তারপর দেখতেই পাচ্ছেন যে আমরা অটোতে উঠে গেছি। এখন দেখতেছেন ভাই সবার চোখে প্রচুর পরিমাণ ঘুম, কারণ সারা জায়গা ছিল। তাই আমাদের জন্য সবাই দোয়া করেন যেন আমরা ঠিক মতন বাড়ি যেতে পারি। আশেপাশে গাছপালা দেখে ভাই অনেক শান্তি লাগতেছে। এখন দেখতেই পাচ্ছেন যে অটো থেকে নেমে গেছি। তো এখন নেব আমার ভ্যান। তো ভ্যানেই বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। তো দেখে থাকেন। দেখতেই পাচ্ছেন যে আল্লাহ তাআলার প্রকৃতি কত সুন্দর। বিশ্বাস করেন ভাই, আমার তো পরাণ পুরা জোড়া দিতেছে। মনে চায় যে সারা জীবন এখানে থাকি। ভ্যানে বসে যে একটা ফিলিংস পাইছি, সেই বলার বাইরে। এই শান্তির ফিলিং যদি আপনি ভাবেন যে টাকা পয়সা দিয়ে পাবেন, তাহলে ভাই এটা ভুল। কারণ এটা যদি আল্লাহ তাআলা যদি আপনাকে না দেয়, তাহলে আপনি জীবনে সাধনা করেও পারবেন না। আর বেশি দূর নাই, আইসা করছি বাড়ির কাছাকাছি। যাওয়ার পরে ভাই চিত হয়ে থাকুম, শরীর অনেক ক্লান্ত, নামাজটা পাইলাম না, তাই মন খারাপ। আসসালামু আলাইকুম।
মন খারাপ থাকলেও খুশি করা যায় উপর আল্লাহ। এখন আমরা যাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। ধন্যবাদ। সো হে গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আমরা বাসায়। তো এই যে আমাদের এলাকা, এই যে বললুই, আর ওই যে আমাদের বাসা, ওইটা আমাদের বাসা। গাইস এদিকে আমার ছোট ভাই আছে, মমিন। আর মমিন এই টাকা কি, এই যে আর ছোট ছোট পোলাবেন আছে যারা দুধ খায়, অনু দেখতে পারতেছেন। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত, অনেক হয়রানি হয়ে গেছি। তো গাইস পরবর্তী দেখবেন। তো আল্লাহ হাফিজ।